হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই পুরনো দিনের একটা রেসিপি, মাছের মাথা দিয়ে লাউ শুকুত। এই রান্নাটি আমার দিদিমায়ের রেসিপি। আমার দিদিমা এই রান্নাটি করে খাওয়াতো, আমাদের খুবই ভালো লাগতো খেতে। আর আমার দিদিমায়ের আদর ভালোবাসার রান্না সব কিছুই এখন অনেক মিস করি, কারণ দিদিমা এখন আর আমাদের মাঝে নেই। সে বেশ কিছু মাস আগে স্বর্গীয় হয়ে গেছে। তো প্রায় 100 বছর বয়স পর্যন্ত সে বেঁচে গিয়েছে। ভগবান যেখানে তাকে রেখেছে ভালো রাখুক, এই কামনাই করি। তো আজকে আমার দিদিমায়ের এই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার দিদিমা রান্না করতো, তো বসে বসে দেখতাম, সেই থেকেই শেখা। আর এই রান্নাটি আমিও মাঝে মাঝে করে খাই, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো মাছের মাথা দিয়ে লাউ শুকুত করার জন্য লাউ তো অবশ্যই লাগবেই। কচি একটি লাউ নিয়েছি আমি। আর লাউটাকে প্রথমেই আমি পিলার দিয়ে ভালো করে ছুলে নিলাম। আর লাউটা কাটার আগেই ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু লাউ থেকে প্রচুর পরিমাণ জল বেরোবে রান্না করার সময়। তাই জন্য আমি লাউটাকে ছুলে নেওয়ার পরে কিন্তু ধুয়ে নিলাম। এখন এটাকে কুচি কুচি করে কেটে নিব। কেউ চাইলে গ্রেটারের মাধ্যমেও গ্রেট করে নিতে পারেন। তো আমি এইভাবে করেই দেখে অভ্যস্ত, আর এইভাবে করেই কেটেও অভ্যস্ত, তাই এইভাবেই কেটে নিচ্ছি। প্রথমেই পাতলা পাতলা করে স্লাইস বের করে নিয়ে বেশ কিছু স্লাইস একত্র করে এইভাবে করে ঝুরি ঝুরি করে নিচ্ছি। বটির সাহায্যেই কেটে নিতে আমার কাছে সুবিধা লাগে। তো ক্যামেরাটা বেশি একটু কাছে হয়ে গিয়েছিল, তাই জন্য আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে বেশ কিছু লাউ আগে স্লাইস করে নিলাম। লাউটাকে প্রথমেই কিন্তু মাছ বরাবর কেটে নিয়েছি, এরপর এইভাবে পাতলা পাতলা স্লাইস বের করে তারপরে বেশ কিছু স্লাইস একত্র করে এইভাবে ঝুরি ঝুরি করে নিচ্ছি। কারো কাছে এইভাবে কাটতে কঠিন মনে হলে গ্রেটার ব্যবহার করতে পারেন। তো সবগুলো লাউ আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর এই রেসিপির জন্য একটু কচি লাউ নেওয়ার চেষ্টা করবেন। লাউয়ের ভেতরে বিচিটা শক্ত হলে কিন্তু এই লাউ শুকুত বা লাউ ঘন্ট যেটাই বলেন, খেতে কিন্তু ভালো লাগবে না। তো প্রথমেই আমি রান্নাটি করার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিয়েছি আস্ত শুকনা মরিচ ফোড়নে, আর দিয়ে দিয়েছি আস্ত জিরা। আর এটা হচ্ছে রাঁধুনি সস। রাঁধুনি সসটা আমি ধুয়ে দিয়েছিলাম ওই দিন, তো এই জন্য এটা ভেজা রয়েছে, তাই জন্য দেখতে এরকম লাগছে। তো রাঁধুনি সসটা দেওয়ার পরে দিয়ে দিলাম তেজপাতা। অবশ্যই করে কিন্তু এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস রাঁধুনি সস, এটা কিন্তু দিতেই হবে। আর এটা দেওয়ার কারণেই এই যে লাউ শুকুতের একটা সুঘ্রাণ খুবই ভালো লাগে খেতে, এটা আপনারা পাবেন। তো দেখতে পেলেন ফোড়নটা একটু ভেজে এর মধ্যে আমি দিয়ে দিলাম থেতো করা আদা। এই রান্নায় কোনো প্রকার পেঁয়াজ রসুন ব্যবহার করা হবে না, শুধুমাত্র কয়েকটি মশলার মাধ্যমেই কিন্তু এই রান্নাটা খুবই সুস্বাদু হয় আর খুবই সুঘ্রাণ হয়। তো দেখতে পেলেন আদাটা দেওয়ার পরে আমি আদাটাকেও একটু ভেজে এই ফোড়নের তেলের মধ্যেই লবণ হলুদ মাখিয়ে নেওয়া কাতলা মাছের মাথাটা দিয়ে দিলাম। মাথাটা দিয়ে এখন এই তেলের মধ্যেই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছের মাথাটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, হালকা ভাজি করলে কিন্তু ভালো লাগবে না খেতে। দেখতে পাচ্ছেন মাছের মাথাটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিব কুচিয়ে রাখা লাউ। সম্পূর্ণ লাউ ঢেলে দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ আর হলুদের গুঁড়া। এই রান্নায় কিন্তু কোনো প্রকার মরিচের গুঁড়া বা কাঁচা মরিচের ফালি কোনোটাই ব্যবহার করা হবে না। আর এই জন্যই কিন্তু এই রান্নাটার নাম হচ্ছে শুকুত, কারণ শুকুতটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, ঝাল ছাড়া হয়। শুধুমাত্র ফোড়নে যে শুকনা মরিচটা দেওয়া হয়েছে এই পর্যন্তই, আর কোনো প্রকার মরিচ দেওয়া যাবে না। তো লাউটাকে ভালো করে নাড়াচাড়া করে এখন ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিব। আর এই ফাঁকে এই যে দেখতে পেলেন আদা আর জিরা, এটা আমি শিলপাটায় বেটে নিব। তো কিছুক্ষণ ঢাকা বন্ধ করে রেখে দিয়েছিলাম, লাউ থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে, আর এক্সট্রা করে জল ব্যবহার করতে হবে না। আর এই যে দেখতে পাচ্ছেন সেই আদা আর জিরাটা, এটাও আমি বেটে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, সেই সাথে মাছের মাথাটাও ভালো করে ভাঙা ভাঙা করে নিব। ভালো করে নাড়াচাড়া করে মাছের মাথাটাকেও ভাঙা ভাঙা করে নিয়েছি, মশলাটাকেও মিশিয়ে নিয়েছি। আর এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। চিনি দেওয়ার পরে এটা একটু আঠালো করার জন্য দিতে হবে ময়দা। তবে কেউ চাইলে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার বা সাদা আটাও ব্যবহার করতে পারেন। ময়দাটা দেওয়ার পরে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া না করলে আবার দলা পাকিয়ে যেতে পারে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে দেখতে পাচ্ছেন চারদিকে যখন তেল ভেসে গেছে, এই পর্যায়ে এখন রান্নাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর আঠালো হয়েছে, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। এটা কিন্তু ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, চাইলে এমনি এমনিও খাওয়া যায়, কারণ খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তাছাড়া রুটি পরোটার সাথে তো খেতে এটার জুড়িই মেলা ভার।
তো খুবই মজার একটি রেসিপি তৈরি হয়ে গেল খুব সহজে। আশা করছি আমার দিদিমায়ের রেসিপিতে করা এই পুরনো রান্নাটি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।